হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে পরিচয় করাবো ফরাজ হসপিটাল ভবন 2 ফিজিওথেরাপি ইউনিট। তো সেক্ষেত্রে আমাদের ইউনিটে ওয়েটিং রুম আছে। ফরাজ হসপিটালে ৩ জন ডাক্তার বসেন। সিনিয়র ডক্টর রিয়াজ মাহমুদ স্যার, ডক্টর দানিয়া ম্যাডাম স্যার বসেন ফিজিও, আর ডক্টর আমিনুল স্যার ফিজিও ডক্টর ওনারা বসেন। আর আমাদের আরও দক্ষ টেকনোলজিস্টরা আছেন, মেল এবং ফিমেল দুই সাইডেই। আচ্ছা, তো আমাদের ফিজিওথেরাপি ইউনিটের রুম হচ্ছে 3 তলা, লিফটে 2, লিফটের রুম হচ্ছে 302 নম্বর রুম, ফিজিওথেরাপি অ্যান্ড লেজার ইউনিট। আজকে আপনাকে পরিচয় করাই দেব। আমাদের ফিজিওথেরাপি হসপিটাল ফরাজ হসপিটাল ভবন 2 ফিজিওথেরাপি ইউনিট, সেক্ষেত্রে আমাদের ভালো একটা পরিবেশ তৈরি করছে ট্রিটমেন্ট দেওয়ার জন্য ফিজিওথেরাপি। তো আমাদের একটা রিসেপশন আছে, এখানে আমাদের ডক্টর পেশেন্টরা আসলে এখানে রিসেপশনে সব কিছু কথাবার্তা বলা হয়। সেই ক্ষেত্রে আমাদের একজন অ্যাটেন্ডেন্ট আছে, উনি এগুলো দেখাশোনা করেন। আর এখানে আমাদের পেশেন্টরা বসে, সেক্ষেত্রে আমাদের অনেক সময় ওয়েটিং করতে হয়। এটা হচ্ছে আমাদের ওয়েটিং রুম। আর আমাদের এটা হচ্ছে মেল সাইডের ট্রিটমেন্ট রুম, আর এটা হচ্ছে আমাদের ফিমেল সাইডের ট্রিটমেন্ট রুম। তো আমাদের আরেকটা রুম আছে হলো যে আপনার কনসালটেন্ট রুম, যেখানে আমাদের রোগীরা সর্বপ্রথম রিসেপশনের পরে যার সাথে ফার্স্ট টাইম আলাপ করে ডক্টরের সাথে, সেটা হচ্ছে আমাদের ডক্টর কনসালটেন্ট রুম। এটা হচ্ছে আমাদের কনসালটেন্ট রুম। আসেন আমি আপনাদেরকে মেল সাইডের আমাদের কয়টা বেড আছে, কয়জন পেশেন্ট আমরা একসাথে দেখতে পারি, সেগুলো নিয়ে আলাপ করব। তো আমাদের একসাথে 12 জন পেশেন্ট একসাথে আমাদের দেখার ক্যাপাসিটি আছে মেল সাইডে ফিজিওথেরাপি অ্যান্ড লেজার ইউনিটে। এখানে আমাদের একসাথে 24 জন দেখতে পারি পেশেন্ট। সেক্ষেত্রে আমাদের অনেক বড় পরিসরে একটা ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট খোলা হয়েছে। আপনারা যাদের কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটুতে ব্যথা আছে, তারা আসতে পারেন। তো আমাদের এখানেও একটা ওয়েটিং রুম আছে, যেখানে পেশেন্ট ট্রিটমেন্ট নেওয়ার আগে দিয়ে একটু বসে রেস্ট নিয়ে তারপর ট্রিটমেন্ট শুরু করতে পারে। তো আমাদের এখানে সর্বোচ্চ ট্রিটমেন্ট দেওয়া হয়। আমরা চেষ্টা করি আমাদের ট্রিটমেন্টটা যাতে প্রপারলি দেওয়া যায়। তো আমাদের এখানে একটা ফরাজ হসপিটাল ফিজিওথেরাপি অ্যান্ড লেজার ইউনিটে একটা জিম সেন্টার আছে। আসলে আপনাদেরকে এটা পরিচয় করাই দিই। আমাদের যখন শোল্ডারে ফ্রোজেন শোল্ডার হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের শোল্ডার হুইলটা আমরা ব্যবহার করে থাকি। আর এই ক্ষেত্রে আমাদের একটা জিম আছে। এখানে আমাদের জিম আছে আমাদের পেশেন্টদের জন্য, আমরা জিমের ব্যবস্থা করে রাখছি। জিম আছে, ব্যালেন্সিং এর বস্তু বল আছে, এরকম করতে পারি। এরপরে আমাদের একটা সাইকেলিং আছে, আমরা সাইকেল যাদের মুভমেন্ট ও ব্যালেন্সিং এর সমস্যা, তাদের ক্ষেত্রে আমাদের এই বস্তু বলে কাজ করি। প্লাস বলের অনেক কিছু ব্যালেন্সিং এর এক্সারসাইজের কাজ আছে, ওগুলো আমরা করে থাকি জিমের মাধ্যমে। আর আমাদের কিডস রুম আছে আলাদা, সেক্ষেত্রে আমাদের ওখানে বাচ্চাদের, সিপি পেশেন্টদের নিউরোলজিক্যাল যে এই সমস্যাগুলো আছে, এগুলো নিয়ে যারা আসে তাদেরকে আমরা এখানে ট্রিটমেন্ট দিয়ে থাকি। যেখানে আমাদের আলাদা করে আবার আরেকটা রুম করা আছে, এটাতে আপনার এটা কি জিম? আচ্ছা আচ্ছা, যাই হোক। তো আমাদের এখানে কিডস বাচ্চাদের অনেক স্পিচ, বিহেভিয়ার, অটিজম, সবারই ট্রিটমেন্ট এখানে দেওয়া হয়। এখানে যথেষ্ট পরিমাণ সরঞ্জাম আছে। তো আপনারা চাইলে এখানে ট্রিটমেন্ট নিতে আসতে পারেন।